আমরা তারার দলটা ক্ষমতার থাকলে আরে বাবুরে ঠিক নি রে বেলা কিতা কইতাম রে নাউজুবিল্লাহ বলো কি করে না না করে কিতা করবো না না করবো মাথাটা গরম হয়ে যায় গা তে এই যে আড়াই টিকা কয়েল নেউন না তে ইয়া ধরছে হাতারে রে তুই ভাইসাবরে জানাইছ কি তুই কয়েল নিছে আমি কি টেহা মেয়েরা ভাই দেখেছি গা তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না হ্যাঁ তা 2.5 বছর পরে কয়েলের 2.5 টেহা চাওনেতে খাটাস তুই বালা কত তো আরেকটা মনে পড়ছে ওই একটা যে কইর খাইয়া যাইতে আছে ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবান্না ডিসুই আর কয় কেমন খাটাসে খাইছে এক ফোঁটা রস নাই খাউন নাই খাটাস তুই শুন নাই বালা তুই 2.5 বছর ঘুরাইছ তে কয় টেহা লাভ করছে তে তুই যে কারবারটা করছ অহন আবার কষ্টর মতো খাটাস দোকানদার দেখছি না তোর মতো খাটাস কাস্টমার কি আসমানের নিচে আর আছে নাকি ঠিক কিনা কও তোর মতো খাটাস কাস্টমার তুই মরচ্ছে কেন তুই নাদান রাইতের বাজে 12টা রাইতের কয়টা না রে 12টার সময় এবার যখন হুক্ত গেছে গিয়া দেহে মশারিটা চারিগুল দিয়া সিরা অনেকদিন বাইতাইয়ে না আর কি তো মশারি যে সিরা অন যেই মশারি ঢুকছে এটি এবার কামড়াইতে আরো সুবিধা হয় বাইরে যাওয়ার লাগে ভিতরে থেকে কামড়া ওই অন্য দিল তো বাতাস বুতাসে গেল গোল এটি তো ভিতরে ঘুরিয়া কামড়ায় জাগা মতো পাইছে এবার উঠটা সেটা গ্রামের কোনার মধ্যে একটা নতুন দোকান দিছে হেতারে গিয়া সেটা কইছে রে এই ওট হাতে ঘুমেতে ফালতে উঠছে কি পাইছা একটা কয়েল দে তো কয়েলের দিছে পরে কয়েল কত 2.5 টেহা কয় সহালে টেহা নিস অহন আমি কোনো মতে ঘুমাই টেহা আনছি না সকালে টেহা নিস হ্যাঁ তো রাইতে বাহিবেছি না কয় আমরা কি টেহা গেছি বাহিবে সুচ্ছা তুই একটা দোকান তারে দম খাইয়া কয়েল নিয়ে জ্বালাইছে সহালে দিব কইয়া ঘুরাইছে 2.5 বছর কয় বছর 2.5 বছর এবার কর একটা কয়েল যদি 2.5 টেহা বেছে 5 টেহা লাভ হয় না কথা কন না কেন কিছু বুঝান না আপনি কথা বুঝেন নাই আর একটা কয়েল বেচলে কি 2.5 টেহা বেচলে কি 5 টেহা লাভ হয় লাভ হইলে 4 আনা হইছে না হইলে 20 পাই হইছে না হইলে মনে করেন 1 টেহা হইছে এর বেশি দাম না তো তুমি যে 2.5 বছর একটা কয়েলের দাম ঘুরাইলা তে লাভ করছে কয় টেহা তার ফুসিটা কিটা তে বিদেশ তাইয়া দোকানটা দিছে সকলে মিল্লা বাহি খাইয়া কয়েকদিনের ভিতরে বইম দিয়াছে লজেন দিলেন কত তো আরেকটা মনে পড়ছে এক বেটি কইছি আমরা হরিয়ার বউয়ে অলি আমার হরিয়ে আর আমি কতটা অলি যে ওইয়া রইছি তোমরা তো টার পাইছো না কই কি টার পাইতা আমরাও হরিয়ার বউয়ে অলি হইয়া রইছি কই কেমনে কয় আমি আর আমার হরিয়ে যেইটা কই হয় হরিরটা হয় না হইলে আমারটা হয় কবে এত বেরিয়েছো তোমরা কয় কয় হয় হরিরটা হয় না হইলে আমারটা কয় 2 একটা উদাহরণ দাও স্যার কয় সেদিন উত্তরপাড়ার রহিমের গড় হইব রহিমের বউয়ের গড় হইব আমি কইছি ফিউত হইব আমার হরিয়ে কইছে জি হইব হরিরটা হইছে তো হয় তো দুইজনে দুইটা কইছো তো হইব তো কি তার কইতা দুঃখে কইলাটা ফাড়েনি ক ওই যে জিয়ে কইছিলাম মা আমার ঘরে হইতে লইলে তুমি কিন্তু ডাক দিও আগো তোরটা হে তো দুনিয়া ঢকলে তোরে ডাক দিব কিন্তু হেন ঠিক নি রে কথা মনে আছে নি রে ক্যারাইডা ডাক্তার মোহাম্মদ এবার আইয়া সেটা কই হুজুর মুড়ি দিতাম চাই হুজুরে চাইয়া দেখে কামাইয়া কুমাইয়া আসার খাইয়া ফোনের কথা বেড়া সেই ফিস লাগে কামাইয়া গালমাল বেড়াইয়া অন হুজুরে কয় বাবা তো তুমি কি মুড়ি দিতাইছ কয় কই কে রে মুড়ি দিতাইছ কয় আমি আল্লাহ পাইতাম চাই সুবহানাল্লাহ কইতাম না আবার হুজুরে মুড়িদ বানাইছে তারা তো হুমিও ডাক্তারের মতো আগিলা ফিরসাব বড় বাজাইনা ফিরসাব এবার করছে কি এবারা কয় মুড়ি দিছ কহ কয় তো আমি যেমনি কই এমনি চলতে পারবা কয় জি হুজুর ফারাক কয় ঠিক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ো 5 ওয়াক্ত নামাজ পড়ো রোজা রাখো আমার লগে চলো তো এবার মুড়ি দিছে
মুড়ি দিছে পরে হুজুরের লগে ঘুরে হেন যায় হুজুরে আবার আদর করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 বাসার পণ্ডিত সাপ মানুষ হুজুরে আবার দেশি মুরগার রান্না বাড়ার ভাতও দেয় মাছের টুকরাটা দিলে হুজুরে বাইঙ্গা কুদুর দেয় তারপরে গরুর কলজাটাতে 2 টুকরা দেয় এমনি আদর করে ফালতে বড় করতেছে মুড়িদের দিন যাইতে আছে একদিন হুজুরে মাগরিবের পরে আল্লাহর জিকির করতেছে তালিম দিতে আছে এমন সময় দেখে ফুরাটা মাঠ মনে হয় যেন হাসরের ময়দান হইয়া গেছে জার করে কানতে আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরও গাল বাইয়া ফান্ডিছে পড়তে আছেও দিন দুনিয়ার খবর নাই হুজুরে চাইছে আটশো হে চাইয়া দেখে যে গাল বাইয়া পাঞ্জাবির বুক টুক বেড়ায় ভিজা গেছে গা হুজুরে বুঝছে আজ যে সময় যেমনি জুয়াইছে গোসাটা দেওয়ানের লগে লগে হিওর সাইডা দিব সুবহানাল্লাহ লগে না হুজুরে আজ আর সারণ জানা আজ যে হুজুরে আস্তে করে গালটার ভিতরে হাত দিয়া কয় বাবা আর না কামাইলে সারে না সুবহানাল্লাহ কইতেন না দেখেন এতদিন কইলাম কিচ্ছু কইছে না অহন কয় বাবা আর না কামাইলে সারে না এবার আর কান্দা কি কমছে না বাড়ছে রে একটা শব্দ করে নাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা শব্দ করে নাই তিনি আস্তে করে দোয়ার পরে মোনাজাতের পরে বাড়িতে গেছে গিয়া দেখে বেগম সাহেব টেবিলের উপরে খানাপত্র রাখা শুইয়া গেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে কয় আমি যত রাত্রে আসি কোনোদিন তো আমারে ফালাইয়া খায় না কি রাজ্যা কারবার কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া ডাক দিছে বউয়েরে গিয়া কয় কি স্বাস্থ্য খারাপ কয় না শৈল বালায় কত শুয়ালাই সদি কয় শৈল বালা মনটা ভালো না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় কে রে মন খারাপ কে রে কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ এই তো তুমি আটকনে দেখো আর আগে দেখছো না তুমি একটা শব্দ করবে না বাচ্চারা শুধু আমার দিকে তাকাই থাকো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জিগায় কয় স্বাস্থ্য খারাপ নাকি শুয়ে গেছো কেন কয় না শরীর ভালো আছে মনটা ভালো নাই কয় মন ভালো না কেন আয়না দিয়া চাইলে বুঝবেন মন ভালো না কেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে আমার থোতার ভিতরে যে খোসা খোসা দাঁড়িয়ে দেখা যায় দাঁড়িয়ে বোধহয় রিয়াকশন করছে বুদ্ধিমান মানুষ না বুঝ জ্বালাইছে আরে আমার দাড়ির লেগা বোধহয় তাই নেই মান অভিমান করতে আছে জামাইয়ের কাছে বিয়া বইছে সাপ মানুষ অহন দেহে পাঞ্জাবি গাও দেই টুফি মাথার দেই এইরকম জামের কাছে তো আর বিয়া বইছে না তো কামাইয়া কুমাইয়া হমান অহন আবারাই দি খোসা খোসা দাড়ি দেখা যায় পায়জামা খুলে না প্যান্ট শার্টে গুল রইছে পাঞ্জাবি কিনা লইছে টুফি দিয়ে একটা দুইলে আরেকটা মাথার দেয় কারবার কিতা বেরিয়ে বুঝছে তাইনে রে টাইট না দিলে তাইনে হুজুর হইয়া যাইব এখন গিয়ে হত্যা রয়েছে পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় কিতা মন খারাপ কয় হ কয় কে রে কয় যে ওই যে দেখলেই বুঝবেন ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে আরে খোসা খোসা দাঁড়িয়ে লেগে না তাই এই কথা কয় তো ভদ্র মানুষ না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফিটাফিটি গেছে আমরা তারা হলে তো করল কি থাকলে সুলেমিতে হাসান দিয়ে ধরে ঘুমুর দুইটা দিয়ে বই ফিটে ধরাই নিল না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো ভদ্র মানুষ এবার করছে কি আস্তে করে দুগুলা খাইয়া গিয়া দেখে যে বিছনাওয়াল বিছনাও কথা কনা বিছনাও দুইজনে দুই বিছনা হে বিডিয়া সিফা খাটে নিতে হইতে রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেগে আরেকখানো বিছনা করে রাখছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ করছে ভালাই তো রিয়েকশন হয়েছে অহন কিতা কর আস্তে করে হইতা আল্লাহর লগে কথা কয় কার লগে কথা কনা কার লগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় আল্লাহ ওয়াল্লাহ তুমি না কইছ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে তুমি না বিলাই তারারে রাস্তা দেখাও সাহায্য করো আমি যদি তোমার পথে চলতাম চাই আল্লাহর ওলি তোমার বন্ধু আমার গালে হাত দিয়া কয় না কামাইলে সারে না আর বউয়েদি রিয়াকশন করছে আমার একটা বুদ্ধি দাও দাড়ির জায়গায় যেন দাড়ি থাকে বউও যেন খুশি থাকে আমার একটা বুদ্ধি দিয়া লাও আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না
দেয় নাকি দেয় না? আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে, চোখটি কুদ্দুর লাগিয়া উঠছে, ঘুমের ভিতরে যেই বুদ্ধি ধরনের দিছে, সকালবেলা ফজরের নামাজ পড়া এবারায় খাইতে বইছে নাস্তা, বইয়া সেটা বউয়েরা ডাক দিছে গেলা কো, কয় আমি দয়া হেনয়ে, কয়তে কো, কয় কুনতে, কয় কামের ফলাটা কো। খাইতে বইয়া কয় কামের ফলাটা কো, কইতে তো আছে হেনয়ে, কয় ডাক দাও। ডাক দিছে রে সাবে তোরে ডাহে। এখন তে আইসে পরে বউয়েরা ডাক দেয়, কয় একটা টেহা দাও, তারে কো দুইটা ব্লেড লই যাইতো। এটা লই যাইতো ব্লেড কয়টা? দুইটা। কয়টা? দুইটা। আরে কথা কয় না কেন মানুষকে বুঝতে পারে কিটা? দুইটা। আরে কিটা? কয়টা? দুইটা। আইসি দুইটা মরহুম ভাড়াইতের মতো যারা দিয়া কথা কইবি, এই কিটা রে? কয়টা রে? দুইটা। এই দিয়ে হইল হাওয়া। মার হাবা বলো। বেডিও তো চালাক কম না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 বছর পণ্ডিত, এবারে কার মুরুক্ষ বউ বিয়া করছে। বেডিও তো কিছু কিছু বিয়ে ফাঁস আছে কে, কিছু কিছু হইলেও তো বিয়ে ফাঁস হইব কমপক্ষে কেন। এই ভিডিও তো চালা, এই ভিডিও সেটা চেয়ারের পিছে দিয়া কান্দা হাত দিয়া জামাইরে কইতে আছে, ইয়া ব্লেড তো বুঝছি দুইটা গিরি না, দুইটে হারে দুইটা কেড়ে কয় দুইটে, আরে দুইটাও তো আনবো কে রে দুইটা কেড়ে। কই চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ হয় না কামাইলা, বউ খুশি না দাড়ি রাম কাল লেগে সংসার টিহান লাগতো না আগে, দাড়ি যেটা হইব চিন্তা করছি দাড়ি কামাই না। তো বেটিও কয় দাড়ি কামাইতে তো একটা ব্লেডের সারে দুইটা কেড়ে। এ বিডি এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুস্কি হাসি দিয়া কয়, চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ না, তোমার যে চুলটি ভাল লাগে না কুটকুটায় কুটকুটায় হত্যাম লইলে কুটকুটায় এটি ঘষা খায়। সুবহানাল্লাহ কয় না রে, মার হাবা কয় না, বুদ্ধি দিছে কেনা রে, খেলা তো জন্মে গেছে গা। বেড়িয়া ডাক দিয়া কয় সমান সমান, কয় কি সমান সমান, কয় না সমান সমান, কয় বুঝলাম না, কয় সমান সমান। বেডিয়া কয় কয় কি সমান সমান, কয় আপনি দাড়ি কামাই দেন আমি কি কইসিনি, আপনি যদি চুলের কথা কন আমি চুলটি কামাই লাগলে কীরকম দেখা যাইব, কয় সমান সমান, কয় বুঝলাম না, কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। সুবহানাল্লাহ কইতেন না? কি খেলা রে আল্লাহ, কি খেলা, সুবহানাল্লাহ কইতেন না? এইডিরে কয় ফিসাব, এইডিরে কয় ফিসাব, আর আমরা তারা ফিসাব। আহা দুঃখের কথা কেমনে কইতা, বাংলাদেশ হগলতে বড় অলি যে তার দাড়ি ফেস লাগিয়া রয়েছে, চুল ফেস লাগিয়া রয়েছে, জট লাগিয়া রয়েছে, হ্যাঁ তো হইলো হগলতে বড় অলি। তারে কারাই জানি কইছে রে তোর দাড়ি এমনি ফেস লাগছে কেমনে, কাউ এমনি ফেস লাগে অলি অলি। আমি কই দাড়ি কেমনে ফেস লাগে তো আমি জানিয়ে, ঘন ঘন গা দোলা সরিষার তেল দিবা আর বালুর বিদ্যা আশ্রাইবাও না দুইবাও না, মাশাল্লাহ বছর খানেকের ভিতরে দেখবা ওকর শর্ট লাগিয়া গেছে গা, ঠিক নি রে? তো চুল কেমনে ফেস লাগে, দাড়ি কেমনে ফেস লাগে, এইটি কোনো অলির লক্ষণ না। বন্যায় পানি বাড়তে আছে, ফির সাবলে গিয়ে জিজ্ঞেস হুজুর পানির খবর কি, মুড়িতে গিয়ে জিজ্ঞেস হুজুর ওকে দৌড় দিয়া রয়েছে, কিতা কইছে দৌড় দিয়া রয়েছে, কমবো না বাড়বো কিচ্ছু না, কয় কি কায়দার কথা শিক্ষা রয়েছে বাট ফারাই দেহ, কয় দৌড় দিয়া রয়েছে, কয়দিন পরে পানি কমছে, কয় হুজুর আপনি দি করলেন দৌড় দিয়া রয়েছে, আমরা তো মনে করছি পানি বাড়বো, আমি কি উপরের ফেল না নিচের ফেল কইছি এটা জিগাইবি না তোরা, আমি তো কইছি দৌড় দিয়া রয়েছে মানে কমার দিকে দৌড় দিয়া রয়েছে, দৌড় তো দিয়েছে পানি কমছে, হেবার আর কেরামতি নাউজুবিল্লাহ কয় না রে। ও গোপালপুরের মুসলমান মন দিয়ে শোনো, কি এর লাটসাপ, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর সরকার, কি এর খনকা, কি এর ফেসকা, কি এর দোকানদার, কি এর কাস্টমার, কি এর কন্ট্রাক্টর, সেরা মানুষ শোনে ঠিক কিনা কও, সেরা মানুষ শোনে নেব ফিডাল লগে তক্তা করে নেব,
আর হাদিসও পাইছি যেই ফেরেস্তায় ফিরবো কানেও শুনে না। তুমি যে ওমাগো চিল্লাইতেছ হাতে মনে করছে ফিডা হয় না, হ্যাঁ তার উদাম করে সিহঞ্জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিস্তে মস্কারা মনে করছ রঙের ঘরে দৌড়াইতে আস মাহফিল হইয়া কথা ক আবার কখন লাগে যে কথা কইও না। আরে বাড়ুই তো না আওয়াজ বেড়া, আওয়াজ বাড়ুই তো না, চিল্লাই তুই কইব চিল্লান বাড়ুই তো না, ডরে কইজা ডেটতে পারে উল্টাইছে বোকা বেড়া কথা কস মাহফিল হইয়া বুঝছত না দেখে না কথা কস। ফির সাহেবে গেরাম আইছে ঘরের ভিতরে নামাজ পড়ে, মসজিদ ও জামাতে গিয়া নামাজ পড়ে না। এবার তোমরা রায় দিবা অলি না ভণ্ড? কিসের ফির সাহেব তুমি? তুমি কিসের ফির সাহেব? আগে মুসলমান হয়ে গেল না, এরপরে না ফির সাহেব ওইটা? আরে মুসলমান হয়ে গেল আগে। গ্রামের ভিতরে মসজিদ, মসজিদের গাড়ার গড়ো তুমি এই আস্তানা গাড়ছ, নামাজের আজান দেয়, তুমি মসজিদে আইও না, তোমার ইমাম পছন্দ হয় না, তুমি ফির সাহেব, তুমি শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা কও? ফির সাহেব তোর ফিরালির গুষ্টি মারি আমি, ফিরালি বাটফার কয় নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বেড়া নাই, বেডি নাই, হালাল নাই, হারাম নাই, ফির সাহেব কইরা গেলা বাংলাদেশটা সহজ সরল মানুষ পাইয়া। ঠিক কিনা কও? উচিত কথা কই না নাই দেখা কইরা গেলা আর কি, কেরামতি দেখায়, কেরামতি পানির উপর দিয়ে হেঁটে যাওয়া কেরামতি না, আকাশ দিয়ে উড়ে যাওয়া কেরামতি না। 40 বছর হইছে হুজুরের কাছে মুড়িদ হইছে, মুড়িদ গিয়া কয় হুজুর 40টা বছর হইল মুড়িদ হইলাম, কোনো কেরামতি টেরামতি দেখলাম না। হুজুরে কান্দা দিছে, কয় বাবা কও কি 40 বছর মুড়িদ হইছ কোনো কেরামতি দেখছ না? কয় না হুজুর। কয় 40 বছর কি তুমি আমার লগে আসতা? কয় হ। কয় 40 বছরের ভিতরে কোনোদিন নামাজ কাজা হইতে দেখছনি? মুড়িদা কয় না হুজুর এটা তো দেখছি না। কয় 40টা বছর একটা ওয়াক্ত নামাজ কাজা হইছে না, এইটা বুঝি তোমার কাছে কেরামতি লাগে না? 40টা বছর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, এটা তোমার কাছে কেরামতি লাগে না? এত বড় মত কেরামতি কি দেখতে চাও? কি দেখতে চাও ভাই? ও ভাই ওই মানুষকে ফাইলা কিনতে কান্দারও ধরে থাপড়া দিয়া চায় টন টন না ঠন ঠন। ঠিক কিনা কও? ফাইলা 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 10 টাকা নইলে 15 টাকা নইলে 20 টাকা নইলে 50 টাকা। এই 50 টিকা একটা ফাইলা কিনতে তুমি কান্দারা দইরা সেটা থাপড়া দিয়া চাও। যদি কয় ঠন ঠন কিনবানি তুমি? যদি কয় মাগ না তুমি রাখবা? যদি কয় মাগ না রাখতে এটা টেহা লাগতো না, এরপরেও তুমি রাখতা না। 50 টিকা একটা ফাইলা কিনতে তুমি এতবার যাচাই বাছাই করলা, একটা মানুষের হাতে জীবন যৌবন সত্যা দিলা, এবারে তোমার জান্নাত নিয়ে নিব। কুতুর লাঞ্জা ডালগি দিয়ে চাইলা না বেড়া না বেড়ি চাইলা না? কুতুর চাইলা না? যেই বেড়াটা কোরআন হাদিস বুঝেনি, কোরআন হাদিস পারেনি, এই বেড়াটা কোরআন হাদিস মানেনি, এটা কুতুর না চাইয়া জীবন যৌবন সত্যা দিলা, ফাইনাল লাভটা বুঝলা, নিজের জীবনটার লাভ বুঝলা না। ঠিক কিনা কও? ওই যারা ফাইটা যাইয়া বেড়া দুঃখে আর আইনা নাই কয়টা করা কথা কয়টা কইয়া যায়, গেটটা রাখ্য অন্তরে, গেটটা রাখ্য কামো লাগবো, কেয়ামতের ময়দানও দেখা হইব। আমি আমার দায়িত্ব পালন করে যাইতে আছি, তোমরা মানবা না না মানবা এটা তোমার ব্যাপার। ঠিক কিনা কও? আইলে এত পাগল মনে করেন না, আইলে আঞ্জা দিয়ে গিয়ে ধরেন না, একটু যাচাই বাছাই করে হালাল হারাম বুঝেনি। ফার্স্ট টাইলা খেচ্চইলে মানুষ চিনা যায়। আমরা গ্রামে একবারে কইছি, কয় যদি মানুষ চিনতে চাও তারে কয়টাতে হাওলাত দিয়া চাইও, দেখবা চিনবা মানুষ কারে কয়। ঠিক কিনা কয়? ফিরসা বইলে খালি করে মনে করছেন আপনারা বিরাট বুজুর্গ, কয়দিন থাইকা চান, বাইক খবর লন, এবারে মার খবর লয়নি, এবারে বইনের খবর লয়নি। বাংলাদেশে এইরকম ফিরসাব আমার তো ধরা পড়ছে। এবারে জমিন যখন কাওলা করতে খারিজ করতে গেছে, যখন ওই জরিপ করতে হয়েছে না, বিএস বিএস
হাল জরিপ যেটা করতে গেছে তো অফিসার আইসে বাইক আইসে রেখে হুজুর কাগজপত্র আনেন, কাগজপত্র আনছে পরে আপনার কয় ভাই, কয় 2 ভাই, কয় বোন নাই, এবার ফার্স্ট বোন, এবার কয় বোন নাই, অংশ দেওয়ান লাগবো দেখা তুই তোর ফিলারি লাবি গোষ্ঠী মারি তোর ফিলারি অসভ্য, তুই বইনার অংশ যাচ্ছা, তুই ফিসা বইতে আইসো তাহলে ঠিক কিনা কও? আমি জানা মতো শুনলে আপনারা গাছ সেরতে পড়বেন। আর হুজুর এই কথা, এই হুজুরে এই কাম করে বসে নাম কইতাম না, চিন্না লাইবেন ঠিক কিনা কও? কয় বোন নাই, ডাইরেক্ট স্বীকার করে লাই, অস্বীকার করে লাইস। আমরা 2 ভাই, আমরা কোনো বোন নাই, অথচ ফার্স্ট বোন, এরপরে অস্বীকার করে লাইছে বোনের এনে অংশ দেওয়ান লাগে। এবার তোমারা হলে কি কয় ফিসা। আরে মানুষ হয়ে লোক না আগে কোন মানুষ এই কাম করতে পারে? আচ্ছা জাতা বোনের বাইরে লাইছে 5 জন, মানে তেটি মার্ডার কিসের আসামি? কিও তা মার্ডার কিসের আসামি নাতে যেতে জাতা বোনের কয় বোন নাই, তা মার্ডার কিসের আসামিতে? ঠিক নি? তো কথাটি কইলে আর ভাল কষ্ট হইতেছে বোধ হয়, সাইডা দেওয়ান দরকার। ওয়াজ কি উফরে পড়তে আছে? আচ্ছা কারে লইয়া ছুটে কন যেটা দৌড়া বইও আর অগল বললা কেন সভাপতি সাহেব সারা বেড়া লাগাই দিয়ে যাই জ্ঞান দেখবি তোর। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, যেই কথাটা কইতাম ইসলাম, আমরা সবাই জান্নাতে যাইতাম, চাই নিও, রাজি নিও। এবার জান্নাতে যাইতে হলে ওই যে কইতাম ভাড়া লাগবো, ভাড়া ছাড়া যেমন বাসে করে কোম্পানি গুণ যাওয়া যায় না, ওই কবর নামক গাড়িতে চড়ে ভাড়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? দুনিয়ায় করই বাড়ি গেছে পরে নামাই দিছে, কিন্তু কবর এমন এক গাড়ি নামাইতো না, এবার চিল্লাইব। ওই কইতাম যে মনে আছে নি কথা, এবার চিল্লাই কইব আল্লাহ ও 15টা দিনের লেগে টাইম দেন, দেখবেন আবাদত কারে কয় সারা বেড়া লাগাইলাম, আল্লাহ কইব না না না, এই সিস্টেম নাই, হয় জান্নাত নতবা জাহান্নাম। তা আপনি যদি ঢাকা যাইতে চান তাইলে আপনারে কি করা লাগবে? আপনি জমিনে কাজ করতেছিলেন, আপনি তাড়াতাড়ি করে গোসল করে নতুন কাপড় পরা লাগবে, পকেটে টাকা নেওয়া লাগবে, নবীনগর বাস স্ট্যান্ডে যাওয়া লাগবে, বাসের ভিতরে উঠে কোম্পানিগঞ্জ যাওয়া লাগবে, কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ঢাকার বাসে আপনি উঠে যাবেন, এই বাস ঢাকা যাবে। এখন আপনি উঠছেন নবীনগরের বাসও, যাইবেন কোম্পানিগঞ্জ। আপনি যখন করইবাড়ি গিয়ে আসছেন তখন আপনারা কইছে ভাড়া দেন, কন্ট্রাক্টরে কি চাইছে? কথা কয় না, কি চাইছে? ভাড়া চাইছে। আর আপনি যদি কোন ভাড়া নাই তাহলে কন্ট্রাক্টর কি আপনি নিব না নামাই দিব? নামাই দিব। কইব আপনি এরকম বেশি বাটফারি হয়ে গেছেন আপনি, আর আগেও কয়বার আপনি এরকম ধরা পড়ছেন, একটা ভাব ধরেন কিচ্ছু বুঝেন না, আপনি ভাড়া ছাড়া গাড়ি দুইটা আপনার করই বাড়ি নামাই দিছে, আপনি হাঁটতে হাঁটতে যত মেন্নত গোপালপুর আইসা পড়ছেন। আপনি যে জান্নাতে যাবেন কইলেন, আপনি যখন কবর নামক গাড়িতে যখন আপনি উঠবেন, এখন ফেরেশতা কন্ট্রাক্টর এসে বলবে ভাড়া দেন। কবর নামক গাড়িতে উঠলে কন্ট্রাক্টর বলবে ভাড়া দেন। কবর নামক গাড়িতে আমাদের উঠা লাগবে নাকি লাগবে না? এমন কেউ আছেন যে কবর নামক গাড়িতে উঠা লাগবে না, এমন কেউ আছেন? সবাই আমরা, আপনি যদি কোন যে হুজুর নদীর মাঝখানে যদি ডুববা মরেছে যাই আর তলফুটা থাকি কয়দিন পরে ফুললে উঠি, এবারে কবরও দিলে দেখ না দিলে না, আমার তো হ্যাঁ নয় শেষ না, এইটাও এক প্রকারের কবরে, মানে শেষ জীবন আর কি, পরকালের জীবন। এখন যখন আপনি গাড়িতে উঠছেন, করই বাড়ি গেছেন পরে ভাড়া চাইছে, আর কবর নামক গাড়িতে যখন উঠবে সেখানে কন্ট্রাক্টর আছে আল্লাহর ফেরেশতা, সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা আপনাকে ডেকে বলবে ভাড়া দেন। আপনি পকেট খুঁজবেন, কাফন নামক কাপড়ে পকেট নাই, আপনি পকেট খুঁজবেন, ফেরেশতারা বলবে কি খুঁজতেছেন? কয় দেখি পকেটে ভাড়া আছে কিনা। কয় ভাই দুনিয়ার টাকা পয়সা তো আমরা ভাড়া হিসাবে নেই না। কয় তাইলে ভাড়া হিসাবে কি দেব?
কয় ভাড়া হিসেবে দিতে হবে তোমার আমল। কি দিতে হবে? আরো ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। হুজুর ওয়াজ এখন আপনি হেন চাইয়া রয়েছেন গিফটে ঘোরা। আমি তো কই কি তার ওয়াজটা কোন ফাইল যাইতে আছে। এইদিকে ঘুরে বলা এবার চেয়ারটাও ঘুরাই যাবে। হ্যাঁ, আমার দিকে যেন ফিরা বইতে পারে। হ্যাঁ, মাশাআল্লাহ, আমিন কন। কথা মনে আছে নিও? কবর নামক গাড়িতে তুমি যখন সওয়ার হয়ে যাবা, তোমারে যখন খাটের ভিতরে শোয়াইয়া কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে, সবাই মিলে চলে আসবে। ফেরেশতা আইসা বলবে বান্দা ভাড়া দাও। বান্দাকে উঠে বসানো হবে, ভাড়া দাও। পকেটে হাত রাখবে, বলবে এই কাফনের পকেট নাই, আর তুমি যেই ভাড়া তালাশ করতেছো এই ভাড়া আমাদের দরকারও নাই। কবর নামক গাড়ির ভাড়া হইল তোমার আমল। দেন ভাড়া দেন, ভাড়া দেন। এখন ভাড়া এবার তো বোধহয় খুঁজতো না, তো এবার দেখে ফেলছে এবার মনে করছে সাইডও ফেল চাইয়া কোনো মতে নিয়ে কন্ট্রাক্টারটা ফিসের ফেল গেলে বুঝছো এবার নামবে দেবো। এবার মনে করছে কোনো মতে করি ব্যাপার ওইটা ভাড়া তোরা যাইবে ওইটা বড় ভাঙ্গরা এগুলো দিয়ে হাতে কন্ট্রাক্টর ফিসে এবার নামবে আগে পড়বো। এইটা না, এইটা না, কবর নামক গাড়ির ভাড়া না। আমার সাথে যাবেন সমস্যা নাই, কিন্তু কবর নামক গাড়ির ভাড়া বড় সাংঘাতিক। মুসলমান বলবে ভাড়া দাও, আপনি বলবেন ভাড়া তো নাই। এখন ওই যে কইছিলাম গাড়ির কন্ট্রাক্টরে করুই বাড়ি গেছেন, পরে ভাড়া চাইছে, আপনার নামাই দিছে ভাড়া নাই। কিন্তু কবর এমন একটা গাড়ি, ভাড়া না থাকলে নামতেও দেওয়া হবে না, নামাবে না। আপনি কইবেন চিল্লে চিল্লাইয়া ভাই ভাইও ভাই আমার কুতুর সময় দেন, 15টা দিন আবার দুনিয়াতে আল্লাহরে কোন ফাড়াইতো দেখবেন আমল কারে কয়। আহা, কথা দেখে মনে পড়ছে, কইলিতাম নি। হাসান বসরি একবার জানাজাত গেছে। কেডা? আমি যেটা প্রশ্ন করি জবাব দিয়ে, ডাক্তার সাহেব রুগী বানাইলাম, কইলাম আহা ইয়া কারা না, এবার মন দিয়ে শুনে না রে, এবার মাথার টেনশনে ঘুরতাস যে আপনি সব চিন্তা ছেড়ে দেন। আপনি আমি যেটা কই এটা মনে রাখেন। কেডা না কই গেছে? জানাজাত। জানাজাত গিয়া সেটা তো জানাজাত কথা বলেন না। জানাজাত গিয়া সেটা জানাজা ফোর্স, জানাজা ফইরা সেটা এখন লাশ যখন লইয়া যে গেতেছে কান্দ করে কবরে শোয়াইতো, হাসান বসরি আল্লাহর ওলি কাঁদতেছে। সুবহানাল্লাহ কইতেন না? ওখানে ঝাড়ে ঝাড়ে গাল বাইয়া বাইয়া দাড়ি বাইয়া বাইয়া পানি পড়তে আছে। তো ভক্ত মুরিদ যারা হুজুরের লগে আছে তারা কে হুজুর কান্দেন কিরে, কে রে কান্দেন? হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। তো মুরিদারা জিগা হুজুর কান্দেন কিরে? বাবা এই লোকটারে যখন কবরে শোয়াই দিব, সে তো মারা গেছে, দাফন কাফন হয়ে যাবে, এখন কাফন হয়ে গেছে, দাফন হয়ে যাবে। আচ্ছা বাবা তোমরা একটা কথা শিখাই, এই মানুষটারে যদি এখন রুটা ফিরাই দেয়, খেয়াল করে করলাম সিহন কথা, এই মরা মানুষটার ভিতরে জীবনটা যদি আবার ফিরাই দেয়, তাইলে তে দুনিয়াতে ইয়া কিতা করবো? তো সকলে কয় হুজুর তাই যদি এখন রুটা ফিরাই দেয়, যে বাবা তারে যদি রুটা ফিরাই দেয় তে কিতা করবো আন্তাজ, কি করব তোমরা ধারণা? তখন কয় যে হুজুর তারে রুডা ফিরাই দিলে তে জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়তো না, রোজা ভাঙতো না, মিশা কথা কইতো না, কেউ লাইল ঠেলতো না, আরেকবার আর রাহুন্যা গাছ কাটটা লাইতো না, তারপরে কুয়াশার ভিতরে ফেসাবের নাম দিয়ে বইয়া কাঁচামচ চুরি করতো না, টমেটো ফাইলে আনতো না, তে ইয়া বাইত হুটকির বর্তা বানাইছে অন্য আরেক তারার দেশে মূলা তুললে আনতো না, তে সব দিক দিয়ে ভালো হয়ে যাবো গা। এবার এই কথা হইলে হুজুরে কান্দন শুরু করছে আরো বেশি। আল্লাহর হাসান বসরি গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, ডাক দিয়া কয় বাবা ঠিকই কইছ,
তার জীবনটা ফিরাই দিলে তে আসলে একটা গোনার কামও করতো না। ও বাবা, আসলে তো তার রু আর ফিরাই দিত না। তে রু ফাইলে যেই কামটা করলই, আমরা যারা বাচ্চা রইছি নিয়ত করলে আজ্জার থেকে এই কাম শুরু করে দিতে পারি। তে বাচ্চা আইলে যেটা করলই, তা আমরা তো এখনো বাচ্চা রইছি। তা আমরা যদি নিয়ত করি, ওখান থেকে মিশা কথা কইতাম না। আমরা যদি ওখান থেকে নিয়ত করি নামাজ আর ছাড়তাম না। আমরা যদি ওখান থেকে নিয়ত করি দোহান বাহি খাইতাম না, খাইলেও টাইম মতো দিয়ালাম, তাহলে তো আমরা আর গোনা নাই। আমরা মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ওই যে কইছিলেন জান্নাতও যাইতেন চান, এই একটা লাইন। এখন যার যার হিসাব মিলান, আমারটা আমি মিলাই, এবারটা মিলাক, হেবারটা মিলাক, এবারটা মিলাক। যে আমি অহন যদি মইরা যাই গাই, আমি মুশতাক ফয়েজি নাগাই শরীফ সাহেব, আপনারা যে আমারে দাওয়াত দিয়ে আনছেন, আমারটা হিসাব মিলাই। মনে করেন আমি এই মুহূর্তে ওয়াজ করতে করতে মরে গেলাম গা, আমারে যদি কবরও দেয়, আমি জান্নাতের হিসাব, আল্লাহ যদি দয়া কইরা জান্নাত না দিয়া আমারে কয়, এই নাগাই শরীফ সাহেব, মুশতাক ফয়েজি, তোমার বিচার তুমি করো, তুমি বিচারে জান্নাত ফানা হইলে যাও, আমার কোনো আপত্তি নাই। আমার কেড়ে জানি ডর করে, মনে হয় না আমি এমন কোনো আমল করতাম পারছি আমারে আমি জান্নাতের রায় দিতে পারি। আমার অন্তরে বড় ভয় আছে। এবার আপনারটা আপনি কন, আমারটা আমি কইছি, ওকে মনের কথাই কইছি। আমার ডর করে যে আমি যে আমল করছি আমি জান্নাতও জানি যাইতাম ফারামনি, আমি ভরসা পাই না। তবে একটা ভরসা আছে, আল্লাহ কইছে যদি আল্লাহ দয়া কইরা দেয় তইলে দিতে পারবো। আমি কোনো আইন দেহাইয়া যাইতাম পারতাম না, ঠিক কিনা কও? আমি আইন দেহাইয়া পারতাম না আব্বা, সত্য কথা যেটা আমার সাক্ষী দেয় না মনে। আমি আইন দেহাইয়া যাইম, আমি যদি কই আল্লাহ কি জিগান খেতে জান্নাত যাইতাম না, ফিসাব আল্লাহ কত ফিসাব হ্যাসরাই লাইছি, ফিসাব এটা দুইয়া নি ভাত খা যেতে ঠিক নিও। ফিসাব মিসাব হমান করো না ডলার লগে ফিসাব। কেডা ফিসাব, কেডা লাট সাপ, কেডাই মন্ত্রী সাপ, কেডাই এমপি সাপ, কিয়ামতের ময়দানে ভাই এইগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। আরো সহজ করে কই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত। কয় ভাষা? কথা কেন কয় ভাষা রে? 17টা ভাষার পণ্ডিত। আপনার তারা তো কুদ্দুর ইংরেজি কইতে পারলে সেটিং করো। 17টা ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবারে গিয়া মুড়ি দইছে মুজাদ্দেদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই। ফুরফুরার মুজাদ্দেদে জামানের কাছে গিয়ে মুড়ি দইছে, হুজুর আমারে মুরিদ করার। হুজুরে দেহে যে ফুরা সাপ, কামাইয়া কুমাইয়া হমান, দাড়ি মুছ কিচ্ছু নাই, সাপ না। এবার বিদেশ পড়ে আইছে 17 ভাষার পণ্ডিত, এবার প্যান্ট পরে, টাই পরে, কুট পরে। এবারে গিয়ে হুজুরের কাছে কিন্তু মুড়ি দিয়েছে গিয়েব, মুড়ি দিয়েছে পরে। হুজুরে আর কিছু কইছে না। ফিসাব যারা, তারা হলো হোমিও ডাক্তারের মতো, যারা অরিজিনাল ফিসাব, তারা তুমি লুঙ্গি দিবা না হাদিয়া দিবা, না দেশি মুরগার ডিম দিবা, না গাছের লাউডা দিবা, মাছের মাথাটা, গরুর কলজাটা। আসল ফিসাব যারা, তারা এটা বিচারে না। তারা বিচারে তার এই যে মুরিদরে আল্লাহওয়ালা বানাইতে পারছে কিনা, ঠিক কিনা কও? আর আমরা যখন ফিসাব বাড়িছে হ্যাঁ তে আল্লাহওয়ালা হোক, না হইলে তে শয়তানওয়ালা হোক, তে না হইলে জাহান্নামের চৌরাস্তাত গিয়ে ফেরিতে হোক, হ্যাঁ এবার টেহা পাইলে সার, ঠিক কিনা কও? এবার গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, মাইয়ার বিয়ে নাতে, এই মুড়িদার মাইয়ার বিয়ে হয়েছে, লুঙ্গিটা আইসে নিয়ে হলো এই ফেলছাইয়া থাহে। বেড়া জবাব দিতে পারবা না কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? মুরিদ জাহান্নামও যাক, নইলে জান্নাতও যাক, পীর সাহেবের এতে কিছু আসে যায় না। মনে রাখবা, এই পীর সাহেব নামের কলঙ্ক। তুমি যে দইরা বইয়া রইছ, পীর সাহেবে তোমার জান্নাতও নিব, হ্যাঁ বাড়াই গিয়া লোক না।
ফির সাহেবে জান্নাতনি ব্যাপার এই আশায় দোহান ভাই গাইতে আসো আর হ্যাঁ বাড়াই গিয়া লোক না ফির সাহেবটি চিনি না বাংলাদেশে জান্নাত এত সুজা পাংনামি করণের জায়গা পাও না এজেন্ট লাগায় এজেন্ট ফির সাহেব এলাকা তাইয়া গরম মুড়িদ করা সাইডা দিছে টেহার বিনিময়ে কয় কিতা করো তুমি কয় মাটি গাড়ি কত পাও 500 কয় আমার লোকে ঘুরো 1000 অন হাতে ঘুরে ঘুরে কিতা করে ফির সাহেব আইসে গোপালপুর আইয়া সেটা মসজিদও বইছে না ওই কোনো এক মুড়িদের বাইত বইছে এজেন্ট লাগাই দিছে চারি গোল দিয়া হ্যাঁ তারা গিয়া গিয়া একটা কয় কিতা বইয়ের বেশি কিতা বইয়ের বেশি কিতা মুড়ি দিলে তাড়াতাড়ি মুড়ি দো এটা বুঝাইয়া হরাইয়া নিয়ে সেটা ফির সাহেবের মুরিদ বাড়ায় আব্বা ফির সাহেব মুরিদ বাড়ানোর জিনিস না হক্কানি পীর যারা তারা মুরিদে মুরিদ ওই তো আইলে এবারে জার জার করে ফানি সাইডা দিয়া কইছে বাবা তোমারে আমি মুরিদ করাইতাম পারতাম না তোমার আগে চাইয়া লই তুমি যদি আমার মুরিদ হইয়া নামাজ না পড়ো আল্লাহ যদি কয় কি রে তোর মুরিদে যে নামাজ পড়লো না তো আমি বেড়াইয়া ধরা খাইয়া লাইম ঠিক কিনা কম মুরিদ সুদ খায় ফির সাহেবের খবর নাই মুরিদ ঘুষ খায় ফির সাহেবের খবর নাই মুরিদ বেনামাজি ফির সাহেবের খবর নাই বেনা বেডি একখানো নাচে ফির সাহেবের খবর নাই ঠিক কিনা কও পিন্ডাবের কলঙ্ক ঠিক কিনা কও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন আশার নামাজ পড়ে ওনার হাতে সবসময় একটা চামড়ার চাবুক থাকতো চাবুকটা নিয়ে তিনি বের হয়ে যেতেন ওই পাড়াগাঁয়ে নিবৃত পল্লীতে গ্রাম অঞ্চলে তিনি ঘুরে ঘুরে দেখতেন কে খায় না কে ঘুমায় না সুবহানাল্লাহ বলবেন না আমিরুল মুমিনিন হযরত ওমর আহা দেখেন তারা হইল আল্লাহর ওলি তারা হইল পীর তারা হইল আসল উস্তাদ সুবহানাল্লাহ বলবেন না তিনি মাঝরাত খুব খেয়াল করেন ঘুরতে 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 এবারে ফুরায় গোপাল ফুরাইয়ে ওই কই জায়গায় আলমনগর জায়গায় ওই নদীর ফাড়ো জায়গায় সেগুল দিয়ে কুড়েগড় জায়গায় সেগুল দিয়ে ওই আপনার এই বুদুন্তি জায়গায় এইরকম ঘুরা উনি খালি পাহারা দেয় কে খায় না কে ঘুমায় না একদিন মাঝরাত পার হইয়া প্রায় শেষ রাতের কাছাকাছি তিনি ঘুরতে চলে গেল অজপাড়াগাঁয়ে নিবৃত পল্লীতে একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় সুবহানাল্লাহ বলবেন না ঘুরতে আছে কোনো আওয়াজ নাই দূরে কোথায় যেন শিয়াল ডাকে রাত জাগা পাখি ডাকে উনি আনমনে হাঁটতেছে মৃদু মন্দ বাতাস বুড়া মানুষ হাঁটতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ কান খাড়া করে শুনে কি যেন একটা কান্নার আওয়াজ শোনা যায় সুবহানাল্লাহ বলবেন না হযরত ওমর তিনি কান্নার আওয়াজ শুনলেন কান্নার আওয়াজ শোনার পরে আওয়াজটা কোন দিক থেকে আসে খেয়াল করলেন তাকায়া দেখে দূরে একটা ছেঁড়া তাবু মিটি আলো জ্বলে ওমর দিলেন দৌড়ে তাবুর কিনারে গিয়ে দাঁড়ালেন তাবুটার কিনারে দাঁড়াইয়া হযরত ওমর তাকায়া দেখে ছিদ্র দিয়া দেখা যায় তিনি গিয়া দেখে তাবুর ভিতরে মিটি আলো জ্বলে তাকায়া দেখে দুইটা বাচ্চা কাঁদতেছে পেট দুইটা উপর করে শুয়ে আছে পেটের ভিতরে পাথর চাপা দিয়া রাখছে আর বাচ্চাগুলা কান্দে আর মহিলা ভিতরে একটা মহিলা বাচ্চাদেরকে বলতেছে বাবা কান্দো না সামান্য একটু চুপ করো তোমাদের জন্য খাবার রেডি করতেছি ওমর তাকায়া দেখে চুলার ভিতরে পাতিলা বসানো পাতিলার ভিতরে পানি আর পাথর দেওয়া একটা কাঠি দিয়া নাড়ে আর কয় কিছুক্ষণের ভিতরে খাবার রেডি হয়ে যাবে সামান্য একটু বসো কি বলবো বল এই যে এই জায়গায় দাঁড়া এই ছেলেরা চেক শার্ট পরা ছেলেরা কথা কইছে কি করবে একটা লোকে কয় না যে এই কথা কইছা একজনে কইলেই তো হয় এই ছেলেটা কথা বলছে এই যে চেক শার্টওয়ালা ছেলেটা হ্যাঁ ছেলে বসো সবাই কোন আমি তবে একটু সুযোগ দাও
কেন মানুষকে কষ্ট দিতেছ? আমিন কর। হযরত উমর এবার খেয়াল করে দেখলেন পাতিলার ভিতরে পানি আর পাথর, কাটি দিয়া লাড়ে আর কইতেছে, বাবা একটু একটু অপেক্ষা করো, খাবার রেডি হইতেছে। খাবার কি আছে? কতখানা খাবার আছে? উমর তো বুঝছে এটা তো তার মা, আরে মায় মিথ্যা সান্ত্বনা দিতেছে রে, মনে করছে যদি ঘুমাইলায় তো আর বিরক্ত করতো না, এই চিন্তায় মায় কইতেছে, বাবা খাবার রেডি করতে আসি। ওমর তাকায়া দেখে পাথর আর পানি লারে, মার একদিকে ঘুইরা চোখের পানি ফালাইয়া কান্দে। বাচ্চাগুলো কয়, আম্মা ও আম্মা, সকালে বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। আম্মা গো, সকালবেলা মুসলমানের দেশে ঢুকেছ, দুপুর হয়ে গেল খাবার নাই, দুপুর থেকে বিকাল হয়ে গেল, একজন লোক এসে খবর নিল না, সন্ধ্যা পার হয়ে মাঝরাত হলো, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। কই তোমার মুসলমান, কই তোমার উমর? কেউ তো খবর নিল না, কোনো খাবারও তো দিল না। আম্মা ও আম্মা, খাবার দাও গো মা, নাইলে বাঁচব না। ওমর তাকাইয়া দেখলেন এবার হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়া দিলেন দৌড়। দৌড়তে দৌড়তে রাষ্ট্রীয় কোষাগার মদিনার কাছে গিয়া দাঁড়াইলেন, যেখানে রাষ্ট্রীয় গুদাম ঘরের সামনে দাঁড়াইয়া ডাকলেন, উঠো, কে আছো, লাফ দিয়ে উঠো। দারোয়ান দরজা খুলে দিলেন। ওমর ডাক দেয়া কয়, যা দেখলাম, কি দেখলাম, তাড়াতাড়ি বস্তার ভিতরে কিছু আটা ঢোকাও। আটা ঢোকানো হলো, সবজি দাও, সবজি দেওয়া হলো, কিছু পাকা খেজুর দাও, দেওয়া হলো, মুখটা বেঁধে দাও, মুখ বেঁধে দেওয়া হলো। আবার উমর ডাক দেয়া কয়, দুইজন মিলে আটার বস্তাটা আমি উমরের মাথায় উঠাই দাও। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আপনারা মেম্বারে কইতেন পারবেন এই কথা? চেয়ারম্যান এই কথা কোন যাব? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটা কোমরারে দুই ভাগ করলে অর্ধেকটা যেরকম, পৃথিবীটারে দুই ভাগ করলে এই অর্ধেকটার প্রেসিডেন্ট উমর। এবার কয়, বস্তাটা আমার মাথার দাও। দুইজন কর্মচারী ফিসি দিয়া দাঁড়িয়ে রয়েছে, কই আমিরাল মুমিনিন, আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। উমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, না, তোমাদের মাথায় তো বস্তা দেওয়া হবে না, বস্তা আমার মাথায়, দায়িত্ব আমার, বস্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন না? কর্মচারীরা কয়, তাইলে আমরা রিজাইন দেব, চাকরি করব না। এই 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 যে বাবা, এই আমার দিকে ডাক দিলেও শুনে না নাকি ফলাফায়? মা তো ব্যথা সিরজা, কি হইলো, আমি ডাক দিছি, ফিরে আসবো, শেষ। একটু বসে সবাই কোনা আমিন। আমি আর সামান্য বেশি দেরি করবো না। হযরত উমর বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা কত আমরা রাখছেন, কীর্তেন আপনার বিদায় করে দেন। আপনি যদি সব পারেন তা আমাদেরকে রাখার দরকার নাই। ওমর ডাক দেয়া কয়, বস্তা কি তোমরা নিতে চাও? কয়, হ্যাঁ বস্তা আমরা নিতে চাই, এটা আমাদের কাজ। ওমর বলে, ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব। কয়, কার মাথায় বস্তা দেবেন? কয়, হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো, সবার যখন গোনার একটা বস্তা হবে, সেই দিন আমার গোনার বস্তা যে নিতে রাজি হবা, তার মাথায় আজকে আটার বস্তা দেব। কে পারবা? তখন কেউ তার আগায় না। ওমর কয়, জানতাম কেউ আমার গোনা নিতে চাইবা না, আটার বস্তা কেন নিতে চাও? আমার মাথায় তুলে দাও। দুইজন ধরে ওমরের মাথায় বস্তা উঠাই দিলেন। ফেরেশতারা চিৎকার করা শুরু করছে, মাওলা এটা কি মানুষ বানাইছেন? ওমরের মতো মানুষ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আটার বস্তা নিয়ে দৌড়ায়, চারটা ব্যাগের আড়ালে লুকাই গেছে লজ্জা পেয়ে। ওমর দিলেন দৌড়, ঘামতে 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 ওই মহিলার তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম।
মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। আম্মা দরজা খুলেন। ভেতর থেকে মহিলা কয়, কে আমারে মা ডাকে? আমি কারো মা হওয়ার উপযুক্ত না। আমার মা নাই গোলা, আমার মা নাই গোলা, আমি মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া দুইটা বাচ্চা, আজকে 3 দিন হয় তাদেরকে খাবার দিতে পারি না। মিথ্যা সান্ত্বনা দিয়া, পাতিলার ভিতরে পাথর দিয়া, পানি দিয়া নাড়ি। কিসের মা আমি? মহিলা মনে করেছে কোনো মরুভূমির প্রতীক মনে হয়, খিদার জ্বালায় ডাকতেছে। মহিলা কয় আমারে মা ডাইকো না, আমি কারো মা না, মা হওয়ার উপযুক্ত না। ওমর কয় আম্মা, ও আম্মা দরজা খুলে দেখো গো মা, কে দরজায় দাঁড়িয়ে আছে? আমার কোনো সাহায্যের দরকার নাই গো মা, দরজা খুলে দাও, আমি এই এলাকারই মানুষ। মহিলা দরজা খুলে দিলেন। ওমর আসসালামু আলাইকুম বলে জিজ্ঞেস করলেন, মা তুমি অনুমতি দিলে আমি ঢুকতে চাই। মহিলা কয়, কে তুমি? চিনি না। কয়, পাশে আমার বাড়ি, আমি জানি তোমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, কানতে কানতে ঘুমাই গেছে, তুমি মিথ্যা সান্ত্বনা দিছ। আমার ঘরে কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, নিয়ে আসছি, তুমি অনুমতি দাও। মহিলা কয়, ভেতরে আসো। ওমর কয়, মা বস্তাটা একটু ধরে নামাও। বস্তাটা নামানো হলো। ওমর কয়, মা ভেতরে আটা আছে, একটু পাতিলার ভিতরে নিয়ে গুলে গুলে 2-1টা রুটি বানাও। আর ও মা আগুনটা দেখি নিভে গেছে, আমি ফু দিয়ে আগুন ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। বানানো কোনো গল্প নয়, মুখরোচক কোনো ইতিহাস নয়। ইতিহাস সাক্ষী দেয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরায়, আর মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া সেঁকতেছে। 2টা রুটি হয়ে গেছে। ওমর ডাক দেয়া কয়, মা ভাইদের কি উঠাবো নাকি? ওমর মা মহিলাটা বলে, বাবা উঠাও, আমার ছেলেরা না খাওয়া। ওমর বললেন, বাপ ভাইয়েরা উঠো। 2টা ছেলে লাফ দিয়ে উঠছে। ওমর রুটি টুকরা করে খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুর দিয়া লোকমা নেয়। ওমর কয়, আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। আমি হাতে ধরে একটা মুখ সরাইয়া আরেক মুখে খাবার দেই, আবার এই মুখটা সরাইয়া ওই মুখে খাবার দেই। আমি মানুষ খাবারের জন্য এমন করতে পারে আমার জানা ছিল না। আমি অস্থির হয়ে গেলাম। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। এবার মহিলা একবার খোলার দিকে তাকায়, রুটি বলতেছে, আর একবার উমরের দিকে তাকায়। তাকাইয়া দেখে বুড়া মানুষটা গাল বাইয়া, দাড়ি বাইয়া, পাঞ্জাবি পর্যন্ত পানিতে ভিজে গেছে। মহিলাটা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? আমি চিনি না, তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হইল কেমনে? আমি চিনি না, তুমি কে? আমি চিনি না, কিন্তু তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? সকালে ঢুকলাম, মাঝরাত পার হয়ে গেল, কই তোমার উমর কিসের খলিফা? সে তো খবরও নিল না। তুমি তো ঠিকই খবর নিলা। উমরের মন বড় শক্ত, ওমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ততা নাই। সকালবেলা আমি বলে দেব, ওমর রে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায়। ওমর ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা আপনিও খান, টেনশন করেন না। মহিলা কান দেওয়ার কয়, না আমি খাবো না, আমি বয়স্ক মানুষ, না খাইলে আমার কিচ্ছু হবে না। সকালবেলা বাচ্চারা খাবারের জন্য আবার কানবে, আমি খাবো না, বাচ্চাদের জন্য রুটিগুলা রেখে দেই। ওমর কয়, মা ওমরের তুমি, আমি যখন তোমার ঘরে চলে আসছি, খাবারের আর চিন্তার দরকার নাই। আগামীকালকে খলিফার দরবারে আইসো, সেই জায়গায় আমি থাকবো গো মা। ওমরের সাথে আমার বড় খাতির। ওমরের সাথে আমার বড় খাতির।
আমি যা বলি উমর তাই করে। তুমি মা চিন্তা কইরো না, সকালবেলা উমরের দরবারে আইসো। সকালবেলা মহিলা দুই হাতে দুই বাচ্চা ধরে মসজিদে নববীর দরজায় গিয়া দাঁড়াইছে। আর উমর ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুইরা কথা বলতেছে। মহিলা গিয়া কয়, ভাই ভাই, এই মসজিদের ভিতরে নাকি উমর থাকে। উমর কোনটা? একজন আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে লম্বা চিকনা মানুষটা, ওইটাই উমর। মহিলা তাকাই দেখে রে, যারা আঙ্গুল দিয়া দেখাইছে ওই মানুষটা আর কেউ না, এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। এই মানুষটা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেছে। আমি না বলছি উমরের শক্ত মন, এইটাই যে উমর, এইটাই সেই মানুষ। আমি তো বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। উমর নিশ্চয়ই আমার শাস্তি দেবে। মহিলা বাচ্চাদের হাত ধরা দিছে, দৌড়। উমর দেখা ফালাইছে, দৌড় দিয়া সামনে আইসা দাঁড়াইছে, হাত ছড়ায়। কয়, আম্মা। ও আম্মা কই যাও? কয়, বাবা রাতের বেলা আমি তোমারে গালাগালি করছি, আমি তোমারে চিনতে পারি নাই, আমি তোমারে চিনতে পারি নাই, আমারে তুমি জেলখানায় দিও না রে বাবা। তাইলে আমার বাচ্চাগুলার বাপ নাই, এগুলো আম্মা আম্মা করে কাঁদতে কাঁদতে মরে যাবে। আমারে মাফ করে দাও, আমি তোমারে চিনি নাই, আমি উমরে গালাগালি করছি, তুমি যে উমর আমি বুঝি নাই, আমারে মাফ করে দাও, আমারে জেলখানায় দিও না। আবার উমর কান্দে আর কয়, আম্মা, ও আম্মা, আম্মা। গালি দিতে মন চাইলে আরো দাও, এই নাও চামড়ার চাবুক। পিটাইতে যদি মন চায় আমার ইচ্ছা মতো পিটাও গো আম্মা, পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। আম্মা আমার বড় ভয়, কিয়ামতের ময়দানে না জানি কি হয়। ও আম্মা, তোমার হাতে অনুরোধ, তোমার কাছে অনুরোধ, কিয়ামতের ময়দানে আমি উমরকে তুমি আসামি বানাইও না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইছে, এই বেড়ায় যদি কিয়ামতের ভয়ে এমনে কান্দে, তুমি আমি কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি রে আব্বা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি। দিন যায় রাত আসে, রাত যায় আবার দিন হয়। কই আমার নামাজ রোজা, কই আমার ইবাদত বন্দিগি, কই আমার আমল, কই আমার আল্লাহর ভয়। কতদিন হইছে এমন অনেক মানুষ আছো আল্লাহর ডরে জীবনে একবার একটা চোখের পানি ফালাইছ না। এমন অনেক শক্ত মানুষ আছে, মা মারা গেল কান্দে না। আজকে সবাই মিলে আল্লাহর দরবারে মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলবো। আল্লাহর নবী কয়, মাসির মাথার পরিমাণ পানির ফোঁটাটা ওই চোখের কোনাবে নাকের মাছ বরাবর আসার আগেই আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা মাফ করে দেয়।